Hello guys, Assalamualaikum and welcome to my cooking world and it's me Topika and of course টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন আপনাদের জন্য আজকে কি নিয়ে এসেছি। গাইস প্রচুর গরম পড়ছে, এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই হয় তাহলে তো আর কথাই নেই। চলুন তাহলে দেরি কিসের, রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি 2 প্যাকেট লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে ব্র্যান্ডের রয়েছে অবশ্যই সেটি ইউজ করতে পারবেন। আমি প্যাকেট থেকে লিকুইডগুলো একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। মিল্কগুলো হাঁড়ির মধ্যে নেওয়ার পর আমি চুলায় তুলে দিচ্ছি। হালকা গরম হয়ে আসলে আমি 1 চিমটি লবণ ইউজ করব। যে কোনো মিষ্টি খাবারে হাফ চিমটি লবণ ইউজ করলে সেই খাবারটির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার আমি 2 টিস্পুন মিল্ক পাউডার ইউজ করব। এবার আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এবার আমি 3 টিস্পুন চিনি দিয়ে দিব। তবে হ্যাঁ, আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু চিনি অ্যাড করবেন। মিষ্টি দই বানানোর সময় চিনির পরিমাণটি অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে ছানা কেটে না যায়। দুধটা ঘন হয়ে আসলে এই অবস্থায় নামিয়ে নেবেন এবং ঠান্ডা করতে দিবেন। দুধগুলো বেশি ঠান্ডাও থাকা যাবে না, বেশি গরমও থাকা যাবে না। এই অবস্থায় পানি ছড়ানো 2 চামচ মিষ্টি দই নিয়ে ভালো করে ফেটিয়ে দুধের সাথে মিক্স করতে হবে। দইটি গরম অবস্থায় ইউজ করলে দুধ ফেটে যাবে। দুধের তাপমাত্রা ঠিক আছে কিনা তা দেখার জন্য আপনি একটি আঙ্গুল ডুবিয়ে 7 সেকেন্ড ধরে রাখতে পারবেন কিনা দেখবেন। যদি 7 সেকেন্ড ধরে রাখতে পারেন তাহলে বুঝবেন এই অবস্থায় আপনি ইউজ করতে পারবেন মিষ্টি দই। আর বেশি ঠান্ডা অবস্থায় ইউজ করলে দইটি বসবে না। এবার আপনি যে পাত্রে দইগুলো বসাবেন সেই পাত্রটি ভালো করে মুছে নেবেন যাতে করে কোনো পানি না থাকে। এবার পাত্রের মধ্যে আমি দুধগুলো দিয়ে নিব। এই ক্ষেত্রে আমি হটপট ইউজ করছি, কারণ হটপট ইউজ করলে দইটি ভালো করে এবং তাড়াতাড়ি জমে যায়। সাথে আমি একটি মাটির হাঁড়িতেও দই বসিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার আমি ভালোভাবে ঢাকনা দিয়ে একটি তোয়ালের সাহায্যে ঢেকে রাখছি। আপনাদের কাছে যদি কম্বল থাকে অবশ্যই কম্বলটি ইউজ করতে পারবেন। যেহেতু এত গরম পড়ছে তোয়ালেই যথেষ্ট। অবশ্যই এটি 1 চুটকিতে নয় 7-8 ঘন্টা করে রাখতে হবে। 7-8 ঘন্টা রাখার পরেই আপনি খুলে দেখবেন, এর আগে খুলে দেখা যাবে না, নাহলে দইটি বসতে চাইবে না। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার দইটি বসে গিয়েছে। এখন আমি আপনাদেরকে চামচের সাহায্যে নিয়ে দেখাবো। এই যে দেখেন কতটুকু সুন্দর করে বসছে আর কতটা ক্রিমি হয়েছে এবং খেতেও খুবই দারুণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।